বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। আপনাদের জানাই যে বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তাকে প্রার্থী করছে বিজেপি, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে ধনঞ্জয় ঘোষ। আপনারা জানেন যে এর আগে প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি, আর দ্বিতীয় দফায় এবার বিজেপি তাদের বাকি প্রার্থীদের নাম ঘোষণা করলো। বাংলার জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি নেতৃত্ব। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিংয়ে লোকসভা নির্বাচনে লড়বেন বিজেপির হয়ে রাজু বিস্তা, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে ধনঞ্জয় ঘোষ, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্থাৎ এই অর্জুন সিং কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন। জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি তাকে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী করবে। অবশেষে ব্যারাকপুরে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন অর্জুন সিং। কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে বিজেপি প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত। বিজেপি নেতা শিলভদ্র দত্তকে দমদমে প্রার্থী করছে বিজেপি নেতৃত্ব। বারাসাতে স্বপন মজুমদারকে প্রার্থী করা হচ্ছে, বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে বারাসাতে প্রার্থী করা হচ্ছে। আপনাদের আরেকবার জানাই যে বাংলার জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি নেতৃত্ব। জলপাইগুড়িতে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন জয়ন্ত রায়, দার্জিলিংয়ে লড়তে চলেছেন রাজু বিস্তা, বিজেপি প্রার্থী কার্তিক পাল হিসেবে তিনি লড়বেন রায়গঞ্জে বিজেপির হয়ে, জঙ্গিপুরে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন ধনঞ্জয় ঘোষ, অর্জুন সিং তিনি ব্যারাকপুরে বিজেপির হয়ে লড়বেন। এই অর্জুন সিং আপনারা জানেন যে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে আসেন এবং তারপর জল্পনা তৈরি হয়েছিল যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে কি অর্জুন সিংকে বিজেপি প্রার্থী করবে। শেষ পর্যন্ত অর্জুন সিংকে ব্যারাকপুরে বিজেপি তাদের প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে। কৃষ্ণনগরে অমৃতা রায় বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন। দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। আমরা কিছুক্ষণ আগে আপনাদের সন্ধ্যাবেলায় জানিয়েছিলাম যে দমদম থেকে শিলভদ্র দত্ত তিনি দাঁড়াতে পারেন এবং শেষ পর্যন্ত দমদম থেকে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত। বারাসাতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, তাকে প্রার্থী করা হয়েছে। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নয়াদিল্লি থেকে টেলিফোন হয়েছে। বিজেন্দ্র, তাহলে শেষ পর্যন্ত বাকি প্রার্থীদের নাম ঘোষণা করলো বিজেপি নেতৃত্ব, কি জানতে পারছো? দেখো, 19টা নাম আজকে প্রকাশ করা হয়েছে বিজেপি তরফ থেকে। এর আগে প্রথম তালিকায় 20 জনের নাম প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে একজন পরে আসানসোল থেকে উইথড্র করেছিলেন। 19টা প্রার্থী এই মুহূর্তে অ্যানাউন্স রয়েছে। আজকে আবার 19টা প্রার্থী তালিকা অ্যানাউন্স করা হয়েছে বিজেপি তরফ থেকে। 4টি ভ্যাকেন্সি, তিন জায়গায় এখনো নাম অ্যানাউন্স করা হয়নি। যে নামগুলো এখন প্রার্থী তালিকা হিসাবে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, সেটা হলো জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায় এমপি ছিলেন সিটিং, তাকে রিপিট করা হয়েছে। দার্জিলিং থেকে যিনি প্রার্থী হয়েছেন রাজু বিশ, যিনি গতবার সাংসদ ছিলেন, তাকে রিপিট করা হয়েছে। রায়গঞ্জ থেকে প্রার্থী চেঞ্জ করা হয়েছে, সেখানে দেবশ্রী চৌধুরী গতবার জয়ী হয়েছিলেন, সেখান থেকে কার্তিক পাল প্রার্থী হবেন। জঙ্গিপুর থেকে ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগর থেকে রাজমাতা শ্রীমতী অমৃতা রায়, যাকে কিছুদিন আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ করিয়েছিলেন, তিনি অমৃতা রায়কে প্রার্থী করা হচ্ছে মহামিত্র বিরুদ্ধে কৃষ্ণনগর থেকে। ব্যারাকপুর থেকে অর্জুন সিংই হচ্ছেন প্রার্থী, যেহেতু তিনি এর আগেও ইঙ্গিত দিচ্ছিলেন কি তিনি ব্যারাকপুর থেকে লড়বেন এবং দিল্লি থেকে বিজেপি থেকে রিজয়েন করেছিলেন। অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে টিকিট দিয়েছে বিজেপি। দমদম থেকে শিলভদ্র দত্তকে প্রার্থী করা হয়েছে এবং বারাসাত থেকে স্বপন মজুমদার, কাকলিপুর দস্তিদারের বিরুদ্ধে বারাসাত থেকে বিজেপির প্রার্থী হবেন স্বপন মজুমদার। বসিরহাট থেকে রেখা পাত্রাকে প্রার্থী করেছে বিজেপি। মথুরাপুর থেকে অশোক পুরকাইত, দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী, অর্থাৎ দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে গতবার জয়ী হয়েছিলেন, এবার তার সিট চেঞ্জ করা হয়েছে, তাকে কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী করেছে বিজেপি। কলকাতা উত্তর থেকে তাপস রায় প্রার্থী হবেন। তাপস রায় যিনি টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, মনে করা হচ্ছিল তিনি কলকাতা উত্তর থেকে প্রার্থী হবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নর্থ ক্যালকাটা থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন তাপস রায়। উলুবেড়িয়াতে অরুণ উদয় পাল চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। আইনজীবী কবির শঙ্কর বোসকে শ্রীরামপুর থেকে প্রার্থী করা হয়েছে। মনে রাখতে হবে গতবারও ইনি কবির শঙ্কর বোস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ছিলেন, এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টিএমসি যিনি প্রার্থী তার বিরুদ্ধে কবির শঙ্কর বোস, তিনিও আইনজীবীকে প্রার্থী করা হয়েছে। আরামবাগ থেকে অরূপ কান্তি দিগর, তাকে প্রার্থী করা হয়েছে। গতবার খুব কম ভোটে আরামবাগ সিট বিজেপি হেরেছিল, সেখানে অপরূপা পোদ্দার গতবার জয়ী হয়েছিলেন। সেই জায়গা থেকে এবার শ্রী অরূপ কান্তি দিগরকে বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে। তমলুক থেকে যেটা বারবার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হবেন, তার নামই প্রার্থী তালিকা আজকে যে প্রকাশ করা হয়েছে সেটাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে তমলুক থেকে। মেদিনীপুরে প্রার্থী চেঞ্জ করা হয়েছে। মেদিনীপুরে গতবার আমরা জানি দিলীপ ঘোষ প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন, সেখান থেকে তাকে এবার টিকিট দিয়ে দেয়নি বিজেপি। অগ্নিমিত্রা পাল যিনি বিধায়ক এই মুহূর্তে, তাকে মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে। জুন মালিয়ার বিরুদ্ধে, টিএমসির জুন মালিয়ার বিরুদ্ধে অগ্নিমিত্রা পাল বিজেপির প্রার্থী হবেন। এবং বর্ধমান পূর্ব, যেখান থেকে এইবার প্রার্থী করা হয়েছে অসীম কুমার সরকারকে বর্ধমান পূর্ব থেকে, এবং বর্ধমান দুর্গাপুর, যেখান থেকে গতবার এস এস আলুওয়ালিয়া বিজেপি টিকিটে জয়ী হয়েছিল, সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। অর্থাৎ
মেদিনীপুর থেকে গতবার জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ, সেখানে অগ্নিমিত্রা পাল দাঁড়াবেন, এবং বর্ধমান দুর্গাপুর যেখানে গতবার জয়ী হয়েছিলেন এসএস আলওয়ালিয়া, সেই জায়গায় দিলীপ ঘোষের নাম এই প্রার্থী তালিকায় রয়েছে। এই 19টা নাম আজকে প্রকাশ করা হলো বিজেপির তরফ থেকে। এর আগে 19টা নাম তাদের প্রকাশ করা হয়েছিল। আরো যে 4টি নাম রয়েছে, সেই নামগুলো কবে প্রকাশিত করা হয় সেটা দেখার বিষয়। একদমই, অর্থাৎ হাই ভোল্টেজ কেন্দ্র যে জায়গা কেন্দ্রগুলোতে নজর ছিল, উত্তর কলকাতা এবং ব্যারাকপুর, কি হতে পারে মেদিনীপুরে প্রার্থী বদল হবে কিনা, যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, তাতে দেখা যাচ্ছে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী তাপস রায়।